শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে রক্তদান। ওল্ড মালদার বাচামারি গভর্নমেন্ট কলোনিতে বিবেকানন্দ শিশু মন্দিরের মানবিক উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে 11ই আগস্ট 2025 সকাল 9টায় শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে রক্তদান শিবিরে 7 জন মহিলা সহ 39 জন রক্তদান করে সংকটময় মুহূর্তে মানবিকতার নজির গড়লেন। প্রতি বছরের ন্যায় রক্তদান করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ শিশু মন্দিরের প্রধান আচার্য পঙ্কজ কুমার সরকার, সভাপতি অম্লান গাঙ্গুলি, সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা, মোলপুর হসপিটালের বিএমওএইচ ডক্টর জয়দেব মজুমদার, মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের কাউন্সিলর পার্থ দাস, মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের এমটি ল্যাব মোহাম্মদ হাসিনুর প্রমুখ। সকল রক্তদাতাকে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। আমি পঙ্কজ কুমার সরকার, বিবেকানন্দ শিশু মন্দিরের প্রধান আচার্য। দীর্ঘ 12 বছর হলো আমরা এই শহীদ ক্ষুদিরামকে স্মরণ করার জন্য আজকে এরকম একটা ছোট্ট ছেলে যে দেশের জন্য প্রাণ দিয়েছে, সেই জন্য সমস্ত অভিভাবকের কাছে এই বার্তা পৌঁছে যায়। সেই উপলক্ষকে কেন্দ্র করেই আমাদের রক্তদান শিবির। এখানে অনেক অভিভাবক অভিভাবিকারা প্রতি বছরই রক্ত প্রদান করেন এবং পূর্ণরূপে আমাদের স্বাস্থ্য দপ্তরও যথেষ্ট সহযোগিতা করে। এবছরও আমাদের রক্তদান শিবির হচ্ছে। ইতিমধ্যে যেটুকু জানা গেছে যে প্রায় 30 জন মতো রক্ত প্রদান হয়ে গেছে। পরবর্তীকালে এখন হতেই থাকবে, এইটুকু বলে আজকে শেষ।
আজকে থেকে 1889 সালে ডিসেম্বর মাসে, সম্ভবত 13ই ডিসেম্বর, ক্ষুদিরামের জন্ম। মা লক্ষ্মী প্রভা তার আগে দুটি সন্তানের জন্ম দিয়েছেন, দুটোই মারা যান। সেই জন্য ছোট থেকেই আমাদের ভারতীয় কিছু সংস্কার ছিল যে সেই ছেলেকে যদি কাউকে বিক্রি করে দেওয়া যায় সেই ক্ষেত্রে হয়তো বাঁচতে পারে। সেই জন্য 3 মুঠি চালের বিনিময়ে তার মেয়ের কাছে রেখে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে আমরা জানি যে সুশীল সেন নামে একটি ছেলে, যাকে নাকি কোনো বাজারে স্বাধীনতা সংগ্রামীদের কিছু পত্র বিক্রি করছিল বা তাদের হাতে দিয়ে দেশ স্বাধীনতার কি পরিস্থিতি সেটা সম্বন্ধে দিচ্ছিল। তারপরে সুশীল সেনকে ধরা হয়, ধরিয়ে 15 থেকে 20 ঘা তার পিঠের মধ্যে মারা হয় এবং সে তখন ওখানে মারাত্মকভাবে অজ্ঞান হয়ে পড়ে। সেটা শহীদ ক্ষুদিরাম সম্পূর্ণরূপে দেখে এবং তারপর মনে মনে প্রতিজ্ঞা করে যে না, ভারতীয় বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে তাকে হত্যা করার জন্য